শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। একটু বেরোচ্ছি, একটু জায়গায় নেমন্তন্ন, তাই যাচ্ছি। চলুন দেখা হবে। অনেকদিন পরেই যাচ্ছি আমার ননদের বাড়ি। আজকে কি গরম, কালকে এত বৃষ্টি বৃষ্টি হলো। কর্তামশাই রেডি হয়ে গেছে, ছেলে আসছে। এই যে আমি আজকে এই শাড়িটা পরেছি, একটা হালকা একটা সিল্কের শাড়ি পরেছি। যা গরম আজকে লাগছে। ছেলে এসে গেছে, এখন শুধু ক্যাব আসার বাকি। মাঝে মাঝে একটু বেরোতে ভালোই লাগে, সব মিলে, ফ্যামিলি মিলে। দুটো বাড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সন্ধ্যা তারা কেমন জল করছে। দেখুন বন্ধুরা, আকাশ একদম পরিষ্কার, কোনো মেঘের চিহ্ন নেই। ঘর থেকে তো আকাশ দেখা বড় মুশকিল। একদম জল করছে সন্ধ্যা তারা। এবার যাই। উফ কি গরম। যাই হোক, এসিতে বসে একটু আরাম, 20-25 মিনিট লাগবে। কিন্তু 20-25 মিনিট হবার জো নেই। ছেলে এই রাস্তায় ভবানীপুরের ওদিকে রোজ অফিস যায়, 20 থেকে 25 মিনিটের বেশি লাগেই না। আর এরা শুনবে না, এরা গুগল দেখে চলে। সেই মা উড়ালপুর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলছে। এখন 1.25 ঘন্টা হয়ে গেল, আমরা এখনও চলছি। কর্তামশাইয়ের বক শুরু হয়ে গেছে। যাই হোক, অবশেষে দেখি কখন পৌঁছাই। অবশেষে এসে পৌঁছালাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। যাই, এবার নন্দায়ের সঙ্গে দেখা করব। দুঃখের বিষয়, ননদ তো আর এখন নেই। যাই হোক, ওনারও ভাল লাগবে, আমাদেরও ভাল লাগবে। অনেক দিন পরেই আসলাম। ছেলে মাঝে মাঝে আসে, কর্তামশাইও মাঝে সাঝে আসে, কিন্তু আমার আসা হয় না। যাই হোক, খানিকক্ষণ একটু বসে গল্প করে একটু উনি নিয়ে যাবেন একটু কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্টে। ওই একটু বসে সময় কাটানো আর কি। ভাল লাগে, কিন্তু কষ্টও লাগে, মানে পাবো না আর কি ননদকে। যাই হোক, কিছু করারও নেই, সবই ঈশ্বরের কৃপা। ওনাদের দেশের বাড়িতে দুর্গাপুজো হয়, মা দুর্গার ছবি, খুব সুন্দর মায়ের মুখ, একই রকম প্রতিবার নাকি হয়। ওনার গাড়ি করেই যাচ্ছি, 5 মিনিটের রাস্তা ওনার বাড়ি থেকে আর কি। চলুন যাই। ননদ থাকতে কত এনজয় করতাম, আজকেও করব, কিন্তু তবুও মনে পড়ে, তো সব সময় মনে পড়ে ওনার কথা। এত ভালো ছিলেন বাবা। এইটুকুনি রাস্তাতেও কত জ্যাম। এসে গেছি, মলটা দেখা যাচ্ছে, ঢুকে পড়েছি, খুব ভালো লাগছে। বাহ, মলটা খুব সুন্দর, বাচ্চাদের কালেকশানগুলো কি সুন্দর। বাচ্চা মেয়েদের ড্রেস দেখতে এত ভালো লাগে, দুই পাশেই বাচ্চাদের। এটা হলো মানে ওই আমাদের লেক মলেও আছে, কিন্তু এতটা কালেকশান আমাদের অ্যাক্রোপলিস মলেও আছে এই দোকানগুলো। এরকম অবশ্য ঘুরে দেখিনি, দেখতে হবে যে এই কালেকশানগুলোই আছে কি না। একটু চাইনিজ খাওয়া হবে, সবারই তো ভালো লাগে চাইনিজ। চলুন যাই উপরে। খুব সুন্দর। রয়্যাল চাইনা। ওটা ভিডিও স্টার্ট হয়নি তখন।
এনজয় করলাম আজকে সন্ধ্যেটা, ভালো লাগে। এটাতে প্রথম নতুন ঘুরলাম। ছোটোর ওপরে কিন্তু খুব সুন্দর করে সাজানো, সেটাই বাইরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। খাওয়া দাওয়া শেষ, ওনারা একটু রেস্ট নিচ্ছে। আমি ভাবলাম আমি গিয়ে একটু বাইরেটা ছবি তুলি, একটু ভিডিও করি। এবার বাড়ি ফিরে যাব। 10টা মোটামুটি বেজে গেছে, সব দোকানপাট একটু একটু করে বন্ধ হয়ে গেছে। আমরা এখন একটু গাড়ির অপেক্ষায় আছি। নন্দাই বাড়ি পৌঁছে দেবে বললেন, বাড়ি চলে আসলাম। নন্দাই আবার ছেড়ে দিয়ে গেল, কিছুতেই শুনবে না, বলে আমারও একটুখানি সময় কাটানো হবে। আর আমাদের তো ভালো লাগলোই। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আজকে এখানেই রাখি, রাত্রির হয়ে গেছে। শুভরাত্রি জানাই। কালকে আবার যেতে হবে দক্ষিণেশ্বর, ভগবদ্গীতার পাঠ আছে আমার এক দেওরের বাড়িতে। একটু ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কর্তামশাই রান্না করছে। কী রান্না করছো? চানা। নমস্কার বন্ধুরা, সাথে জানাই সুপ্রভাত। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। কালকে তো খুব ভালো কাটালাম সন্ধ্যেটা। আজকেও যেতে হবে দক্ষিণেশ্বর। বৌমার ফোন এসেছিলো, একটু গল্প করছিলাম। কর্তামশাই ঢুকে পড়েছে রান্নাঘরে। এমনিতে তো রান্নাঘর ভালোই বাসে, রান্না করতেও ভালোবাসে। একটু চানা পনির বসিয়েছে। যা গরম না, অনেক দিন পরে একটু হাঁটতে গেলাম। গিয়ে ভাবছি যে কেন হাঁটতে আসলাম, এত অস্বস্তি, কি রোদ দেখুন। যাই হোক, বাকি রান্নাটুকুনি সেরে তারপরে বেরিয়ে পড়ব। যাই রান্নাঘরে। এবারে রেডি হয়ে গেছি বন্ধুরা। যেহেতু গীতা পাঠ হবে, তার আবার যজ্ঞও হবে, ওই জন্য একটু সাদার ওপরেই শাড়ি পরেছি, সাদা লালে। যা গরম, সব কাজকর্ম সেরে বেরোতে বেরোতে এখন 11:30 বাজে। নাহলে বেরোনোর কথা ছিল 10:30। পুজো টুজো, আজকে তো জগন্নাথ দেবের স্নানযাত্রা, সবাইকে শুভেচ্ছা জানাই। স্নানযাত্রা যাতে সবাই খুব ভালো কাটে। চলুন বেরিয়ে পড়ি। আমরা দুজনেই যাচ্ছি, যজ্ঞও হবে, আপনাদেরকেও তাতে সামিল করব। আপনারা একটু আশীর্বাদ নিয়ে নেবেন। প্রচুর গরম, সকাল থেকে মেঘ 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 মেঘ, কিন্তু কোনো বৃষ্টি বৃষ্টির দেখা নেই, হাওয়াও নেই। গরম আর থাকা যাচ্ছে না। বাইরে যদি একটু আরাম পাওয়া যায়। পৌঁছতে পৌঁছতে তো মনে হয় 1টাই বাজবে। তো কালীঘাট থেকে মেট্রো ধরবো, ধরে তারপরে তাহলে 45 থেকে 48 মিনিট লাগে মেট্রো করে। আর এই যদি ওলা উবের ধরি, তাহলে তো মনে হয় 1.5 ঘন্টার আগেও পৌঁছতে পারবো না। সেই জন্যই কালীঘাট গিয়ে এখান থেকে মেট্রো ধরে যাব। চলুন বন্ধুরা যাই, দুর্গা দুর্গা করে। অ্যাক্রোপলিস মল থেকে রাজবাড়ি আসতেই কত সময় লেগে গেল। কি জ্যাম, বাপরে বাপ, আজকেই যেন জ্যাম। যাই হোক, প্রায় 12টা বেজে গেছে। কথা যখন দিয়েছি তখন তো যাবই। এবার গিয়ে দেখতে পারবো কি না জানি না, যজ্ঞ আর গীতা পাঠ। তবুও যাই, যদি কপালে থাকে তাহলে আপনাদেরকেও দেখাবো, নাহলে আর কি করব। দক্ষিণেশ্বর আছে 12:29-এ। এখানে ঢুকে একটু আরাম হলো। কি গরম, ঠাকুর নামও করে যাই। টিফিন কাউন্টার অন্তত ফাঁকা পাওয়া গেছে। 1.5 ঘন্টার ওপর লেগে গেল শুধু অ্যাক্রোপলিস থেকে রাজবাড়ি আসতে। এত জ্যাম, এত জ্যাম। চলুন যাই, এখানে ঢুকে একটু আরাম পেলাম।
গরমকালে টিকিট কেটে এই মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে বসে থাকতে হয়, তাহলে এত কষ্ট হবে না। যা গরমটা পড়েছে, বৃষ্টি তো ঢালবেই, তার উপরে স্নান যাত্রা। দেখা যাক, এখনও অবধি তো রোদই দেখে আসলাম, ফেরার পথে আবার কি দেখতে পাই দেখি। ওইদিকে একটা মেট্রো যাচ্ছে, ওই গড়িয়ার দিকে। আমাদেরটাও এখন আসার সময় হয়ে এসছে। Station Park Street. Station Mahatma Gandhi Road. The platform is on the right side. পরবর্তী স্টেশন বরানগর, প্ল্যাটফর্ম 1। বরানগর। अगला स्टेशन बरानगर, प्लेटफॉर्म बाईं तरफ। বরানগর, তারপর দক্ষিণেশ্বর। আমাদের পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে গেল, ততক্ষণে যজ্ঞও শেষ, গীতা পাঠও শেষ। আমরা এখন ফিরছি। এখানে দক্ষিণেশ্বর স্টেশনে কি সুন্দর রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ, রানী রাসমণির কি সুন্দর মূর্তি দেখুন, খুব ভাল লাগে। যাই, এবার বাড়ি ফিরবো। গরম যেকে সেই একই রকম, এদিকেও কোনো বৃষ্টির লক্ষণ নেই, তবে মেঘ মেঘ হয়েছে। এবার ট্রেন আসতে যতক্ষণ লাগে, তবে কি ভিড়, কি ভিড়! জানি না জায়গা পাবো কি না। জায়গা না পেলেও ঠান্ডা তো ভেতরটা, হতেই হবে। রাজবাড়িতে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে মুষলধারে। যাই হোক বন্ধুরা, কতক্ষণে বাড়ি পৌঁছবো জানি না। আর একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।